ফের এক ৮ বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ৬০ ঊর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা সামনে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বেলঘরিয়া দেশপ্রিয় নগর ৯ নম্বর সবুজপল্লীর প্রথম আলোর আবাসনে। সূত্রের খবর, ওই আবাসনের ফ্ল্যাটে মা দিদিমার সঙ্গে থাকে নির্যাতিতা শিশুকন্যাটি। কর্মসূত্রে বাবা বাইরে থাকেন, শিশুটির মা এবং দিদিমা কাজ করেন। সোমবার অন্যান্য দিনের মতোই শিশুটির মা কাজে যান এবং দিদিমা দুপুরবেলা বাইরে চলে যান। বাড়ির বাইরে চলে যাওয়ার সময় ওই আবাসনেরই প্রথম ফ্লোরের প্রতিবেশী স্বপন দাসের স্ত্রীকে বলে যান শিশু কন্যাটিকে দেখবার জন্য। আবাসনের গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দা স্বপন কুমার দাস, বয়স আনুমানিক ৬০ ঊর্ধ্বে, তিনি তার স্ত্রীর সঙ্গে থাকেন। স্বপন দাসের স্ত্রী বেশ কিছুক্ষণ বাচ্চাটিকে তাদের ফ্ল্যাটে গিয়ে দেখাশোনার পর স্নানে যান। অভিযোগ, সেই সময় স্বপন দাস তার স্ত্রীর অনুপস্থিতির সুযোগে শিশুটির ঘরে গিয়ে শিশুটির সঙ্গে আপত্তিকর অশালীন আচরণ করেন। এমনকি অভিযুক্ত শিশুটিকে কাউকে কিছু না বলারও হুমকি দেন। ফলে শিশুটি তার দিদা বাড়ি ফেরার পর তাকে কিছু না বললেও সন্ধ্যায় যখন তার মা ফিরে এসেছিলেন তখন মাকে সবটি জানায়। এরপরই গোটা ঘটনা জানাজানি হওয়াতে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্ত স্বপন দাসকে ফ্ল্যাটের মধ্যেই আটকে রাখেন। প্রতিবেশীরা বেলঘরিয়া থানায় খবর জানান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যান বেলঘরিয়া থানার পুলিশ, যায় বেলঘরিয়া থানার পুলিশও, এবং অভিযুক্ত স্বপন কুমার দাসকে গ্রেফতার করা হয় বলে খবর। সকলেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন। মামাম তো ঘরে আছে, তুমি একটুখানি দেখো, ওর দিদিমণি আসবে আর একটু পরে তো ওর মাও চলে আসবে। তা বললো ঠিক আছে, আমি পুজো টুজো দিয়ে নি, তারপরে আমি গিয়ে দেখবো। যথারীতি উনি গিয়েছে, উনি দেখে কিছুক্ষণ ওর সাথে থেকে চলে এসছে। ওর মা বিকেল বেলায় আমাকে ফোন করে বলছে যে তুমি কেন ওনাকে বলে গেছো? তাই আমি বললাম কেন? ওনাকে বলে গেছি পম্পাদিকে, মানে এই ভদ্রমহিলাকে। পরে আমি এদিক ওদিকে বেরোলে পরে দেখে মানে ওরকম ভাবে দেখে না, ঘরে থাকে আর কি, খোঁজ খবর নেয় আর কি। তারপরে মেয়ে ফোন করে বলছে এরকম ওনার হাজবেন্ড ঢুকেছে, তারপরে আবার ওর বুকেও হাত দিয়েছে, আবার ওর প্রাইভেট পার্টেও হাত দিয়েছে। ওর মা আমাকে ফোন করে বলছে যে এই অবস্থা। তারপরে তো মেয়ের নিজেরই শরীর খারাপ হয়ে গেল। কত বছর বয়স? ওর এই 7+। মানে হ্যাঁ, বাচ্চাটাকে রেখে গেছে ঘরে, খালি একটু ওনাদের দেখতে বলে গেছে। সেই সুবিধা নিয়ে লোকটা গিয়ে বাচ্চাকে ব্যাট টাচ করে আবার ওকে বলেছে যে যা লাগবে আমি দেবো, খাবার পয়সা, মা বাবাকে কিছু বলবে না।